স্কুলে একসাথে লেখাপড়া করছি, অনেক স্টুডেন্ট ছিল। তাদের ভিতর থেকে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ বড় অফিসার হয়েছে, কেউ পুলিশ হয়েছে, কেউ এসআই হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ ডক্টর হয়েছে। আবার অনেকে রিক্সা চালক হয়েছে, অনেকে মাছ ব্যবসায়ী হয়েছে, অনেকে দিনমজুরি ছোটোখাটো কাজ করছে, অনেকে কৃষি কাজ করে খাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে একই সাথে একই বিদ্যালয়ে লেখাপড়া করার পরও অনেকেই সফলতা পায় নাই। কারণ তারা লেখাপড়া চলাকালীন সময় মাঝপথে তারা অনেকে বাদ দিয়ে দিয়েছে। অনেকে ম্যাট্রিক ফেল করে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে, অনেকে ম্যাট্রিক পাস করে ওখান থেকেই ক্ষেতখামারি কাজে লেগে গেছে। আবার অনেকে ম্যাট্রিক পাস করেও আর্মির চাকরিতে ঢুকছে। আবার অনেকে ম্যাট্রিক পাস করার পরেও তারা পড়ালেখা কন্টিনিউ করেছে। একটা সময় তারা ম্যাজিস্ট্রেট হয়েছে, প্রফেসর হয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে। তো ভাই ফেসবুক বিষয়টাও কিন্তু এরকমই। আমি বোঝাতে চাচ্ছি এই বিষয়টা, কেউ রাগ করবেন না যে আবার এখানে অনেকে কামলার কথা বলেছি, এই জন্য কেউ রাগ করবেন না। ফেসবুক বিষয়টা হচ্ছে এখানে সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। একসাথে মাদ্রাসায় লেখাপড়া করেছি, একটা মসজিদের খেদমতে আছি আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে বড় মসজিদের খেদমতে আছে, আবার অনেকে আছে একটা মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল হয়েছে। এরকমভাবেই মানে যারা যে যতটুক কষ্ট পরিশ্রম করে আগাইছে সে ততটুকু তার নিজের জায়গায় পৌঁছাইতে পারছে। তো ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনি যদি কঠোর পরিশ্রম করে আপনি লেগে থাকতে পারেন, সময় ব্যয় করতে পারেন, সময় দিতে পারেন, একটা সময় আপনিও এখান থেকে ম্যাজিস্ট্রেট হতে পারবেন, ফেসবুকের ম্যাজিস্ট্রেট। একটা সময় আপনিও এর উপরে ডক্টর করতে পারবেন, ডক্টরের ডিগ্রি নিতে পারবেন। মানে এক কথা কি, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, ভালো কিছু ইনকাম করতে পারবেন। আপনি সরকারি চাকরিজীবী যে ইনকাম করছে তার থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। একজন ম্যাজিস্ট্রেট যে ইনকাম করছে তার থেকেও ভালো কিছু ইনকাম করতে পারবেন এই ফেসবুকে। হ্যাঁ, এটাই বাস্তব। এই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর এখানে লেগে থাকতে হবে। আর যদি আপনি ম্যাট্রিক ফেল করে, অর্থাৎ 10,000 ফলোয়ারও হইল না, আপনার ভিডিওতে ভিউ কম হচ্ছে বলে আপনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাহলে আপনাকে এই যে খেতে কাজ করতে হবে। এই খেতে কোদাল নিয়ে কাজ করবেন, সারাদিন কাজ করার পরে 500 টাকা হাজিরা পাবেন। আর যদি আপনি কঠোর পরিশ্রম করতে থাকেন, সব সাবজেক্টের উপরে ফেসবুকের যত পরীক্ষা আছে এই পরীক্ষা আপনি পাশ করেন। যেমন ম্যাট্রিক পাস করতে গেলেও কয়েকটা পরীক্ষা দিয়ে পাস করতে হয়, দাখিল পরীক্ষা দিতে গেলেও কয়েকটা পরীক্ষা দিতে হয়, আইএ পরীক্ষা দিতে গেলেও সেখানেও আপনাকে সুন্দর করে পরীক্ষা দিতে হবে। সব সাবজেক্টগুলোতে আপনাকে 5 নাম্বার উঠাতে হবে। যদি আপনি উঠাইতে পারেন তাহলে আপনি মেডিকেলে চান্স পাবেন, বিভিন্ন জায়গায় চান্স পাবেন। ঠিক তেমনইভাবে ফেসবুকের ক্রাইটেরিয়া, ফেসবুকের যে গাইডলাইন আছে, নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আপনি চলবেন। আপনাকে ফেসবুক ফলো করবে, দেখবে যে আপনি আসলে ঠিকঠাক মতো কাজ করছেন কিনা। যদি আপনি সব ক্রাইটেরিয়া, সব গাইডলাইন মেনে, নিয়ম মেনে কাজ করেন, ধাপে ধাপে অগ্রসর হন, আপনার ফলোয়ার আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে, আপনার ভিডিওতে ভিউ আসতে থাকবে, ফেসবুক আপনাকে দেখে ভালোবেসে আপনাকে সেটআপগুলো দিয়ে দেবে। তখন আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু শুরুতে এসেই যদি শর্টকাট রাস্তা খুঁজে কিছু একটা করতে চান তাহলে এখান থেকে কিছুই করতে পারবেন না। এই জন্য শর্টকাট রাস্তা না খুঁজে এখানে আসবেন, দীর্ঘদিন সময় ধরে কাজ করার চিন্তাভাবনা নিয়ে এখানে আসবেন, এসে কাজ করতে থাকেন। ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ম্যাট্রিক পাস করেও আর্মির চাকরি পায়, আবার ম্যাট্রিক পাস করেও কামলা দিতেছে। এই জন্য সফলতার দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই চিন্তা নিয়ে ফেসবুককে ভালোবাসেন, ফেসবুকে কাজ করতে থাকেন। ভালোবাসা থেকে দেখবেন একটা সময় আপনার ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।